আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটা বিষয় আপনাদের শেখাবো, যেটা হলো আমরা ফেসবুক হোক, ইমেল হোক, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। হঠাৎ করে ভুলে যাই, মনে করতে পারি না। এইটা কিভাবে আপনি খুঁজে বের করবেন, সেই জিনিসটাই আপনাদের আমি শিখিয়ে দেব। এজন্য আপনার আমার স্ক্রিনটা, ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। একদম ইজি। আপনি সরাসরি গুগলে চলে যাবেন। এখানে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে গিয়ে সহজেই আপনি লিখবেন সেভ পাসওয়ার্ড, SAVE, সেভ পাসওয়ার্ড, PASSWORD। সেভ পাসওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার একটু নিচের দিকে দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামের একটা অপশন আছে। এইটার উপরে টাচ করে দিবেন। এইটার উপরে টাচ করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। পাসওয়ার্ড দেখেন, আপনার এখানে যে পাসওয়ার্ডগুলা এই ইমেলে, প্রথমে বন্ধুরা যে ইমেলে আপনার এই পাসওয়ার্ডগুলা দরকার, সেই ইমেলটা মনে করেন যে আমি আমার 4-5টা অ্যাপসের অথবা ওয়েবসাইটের পাসওয়ার্ড সেট করা আছে কোন ইমেলে, এত এত ইমেলে, সেই ইমেলটা আগে গুগলে লগ ইন করে নেবেন। লগ ইন করলে ওখানে সার্চ বক্সে গিয়ে সার্চ দিবেন, দেখতে পাবেন। তো এখানে আমার 4টা আছে দেখেন, ফেসবুক, তারপরে যেগুলো আছে দারাজ, এই টাইপের। এখন মনে করেন আমি দারাজের পাসওয়ার্ডটা বের করব কীভাবে, দারাজের উপরে ক্লিক করে দিব, দারাজ অনলাইন এটার উপরে ক্লিক করে দিব। এইটার উপরে ক্লিক দিলে আপনি যদি রিয়েল ম্যান হন, মানে ওই সেটের যদি মালিক হন, তবে অবশ্যই এই সেটের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট জানেন। আর এখন বর্তমান সব স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। তো আপনাকে এখানে নিচে দেখেন কন্টিনিউ আছে, এই কন্টিনিউ করবেন। আর তারপরে এরা ফিঙ্গারপ্রিন্ট যাবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আপনার এই যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড শো করতেছে। এখান থেকে আপনি কপি করতে পারবেন, সব করতে পারবেন। আর এই যে আই আই আইকনটা আছে, এটার উপরে যদি টাচ করেন, তাহলে এই পাসওয়ার্ডটা আপনি দেখতে পাবেন। যাক, এটা আমার গোপন জিনিস, আমি টাচ করলাম না। এভাবে আপনারা সেভ পাসওয়ার্ড, মানে ভুলে যাওয়া পাসওয়ার্ডটা সহজেই বের করতে পারবেন।